হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডিজাইন থিমস নিয়ে আলোচনা করব। ডিজাইন থিমস কি, মূলত এই জিনিসটা আমরা জানব। আমরা আমাদের স্ক্রিনে বা স্লাইডে আমরা দেখতে পারতেছি যে গ্রামীণ ফোনের একটা লোগো, তার পাশে কিছু গ্রামীণ ফোনের যে ডিজাইন, তাদের পোস্ট ডিজাইন এখানে রয়েছে। সো ডিজাইন থিমস মূলত হচ্ছে এমন একটা জিনিস যে আমরা যে কোনো ব্র্যান্ড বা কোম্পানি দেখি না কেন, প্রত্যেকটা ব্র্যান্ড বা কোম্পানির আলাদা নিজস্ব কিছু কালার রয়েছে, যারা ওই কালারটাকে ব্র্যান্ডিং হিসেবে তারা ব্যবহার করে এবং ওই কালার অনুযায়ী তাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিংবা প্রত্যেকটা জিনিস তারা সাপ্লাই করে বা উৎপাদন করে বা মার্কেটিং করে ওই কালারটা ইউজ করে। যেমন আমরা স্ক্রিনে দেখতে পারতেছি যে গ্রামীণ ফোনের লোগোটার কালার হচ্ছে মূলত ব্লু কালার। তারা তাদের প্রত্যেকটা ডিজাইনে এরকম ব্লু থিমস ইউজ করে। আমি তাদের পেজ থেকে কিছু ডিজাইন কালেক্ট করেছি, এগুলো হচ্ছে মূলত পোস্ট ডিজাইন। এই ডিজাইনগুলোতে আমরা দেখতে পারতেছি যে তারা এখানে ব্লু কালার ইউজ করেছে, কারণ এই যে গ্রামীণ ফোনের লোগোটা, ওই লোগোর ব্র্যান্ড কালার অনুযায়ী তারা প্রত্যেকটা ডিজাইন তারা করে থাকে এবং ওই ব্র্যান্ড কালার অনুযায়ী তারা তাদের প্রোডাক্টগুলোও মার্কেটিং করে থাকে। অন্যদিকে আমরা যদি আহ, বাংলা লিঙ্কে চলে যাই, নেক্সট একটা স্লাইডে আমরা দেখতে পারতেছি এখানে আরেকটা অ্যাডস আমি কালেক্ট করেছি বাংলা লিঙ্কের পেজ থেকে। এখান থেকে আমরা যদি বাংলা লিঙ্কের লোগোটা দেখি, এটা হচ্ছে মূলত অরেঞ্জ কালার অ্যান্ড ব্ল্যাক কালার। ওকে, তাদের এখানে দুইটা ডিজাইন আছে, আমি তাদের পেজ থেকে নিয়েছি। এই দুইটা পোস্ট ডিজাইনেও তারা ইউজ করেছে কিন্তু ব্র্যান্ড কালার। আমরা যদি তাদের কোম্পানিতে ঢুকি কিংবা তাদের কোম্পানির ওয়েবসাইটে ঢুকি, তাদের যে ডিজাইনগুলো আমরা দেখি, তাদের লোগোটা দেখি, প্রত্যেকটা কিন্তু একটা আরেকটার সাথে কিন্তু রিলেটেড। প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম কালার, সেম থিমস ইউজ করে তারা মার্কেটিংগুলো করা হয়। সো এটা হচ্ছে মূলত ডিজাইন থিম। আমরা যদি কখনো কোনো কোম্পানিকে আমরা দেখি নাই যে, যেমন গ্রামীণ ফোন হচ্ছে ব্লু থিম, কখনোই কি আমরা দেখছি যে বাংলা লিঙ্ক ওই ব্লু থিমস ইউজ করে তারা কোনো ডিজাইন পোস্ট করেছে বা তারা তাদের কোনো ডিজাইনে ব্লু থিমস ইউজ করেছে? কখনোই না। আমরা ঠিক তেমনি গ্রামীণ ফোনেও দেখি না যে বাংলা লিঙ্কের এই কালারটা তারা তাদের ডিজাইনে ইউজ করেছে। প্রত্যেকেরই আলাদা আলাদা থিমস রয়েছে, আলাদা আলাদা ব্র্যান্ডিং কালার রয়েছে। যেমন বাংলা লিঙ্কের ব্র্যান্ডিং কালার হচ্ছে এটা অরেঞ্জ কালার, আর গ্রামীণ ফোনের ব্র্যান্ডিং কালার হচ্ছে মূলত ব্লু কালার। এরকম আমরা যখন ডিজাইন করব, আমরা আমাদের ক্লায়েন্টের প্রত্যেকটা প্রোডাক্ট হতে পারে, কোম্পানি হতে পারে বা এনিথিং নিজস্ব হতে পারে, তাদের যে ফেভারিট কালার বা কোম্পানির কালার, ওই কালার বা ওই থিমস অনুযায়ী আমাদের ডিজাইনগুলো করতে হবে। আমি যদি একটু রিয়েল লাইফের এক্সপিরিয়েন্সে চলে যাই, আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে চলে যাওয়ার পর আমি এখানে ডিজাইন থেকে আপনাদেরকে এক্সাম্পল দেবো। যেমন মেডিকেল রিলেটেড কোনো ডিজাইন যদি করেন, আমরা গুগলে এসে মেডিকেল ফ্লায়ার লিখে সার্চ করার সাথে সাথে আমাদের যে গুগল রেজাল্ট দিয়েছে, এখানে কিছু ফ্লায়ার চলে এসেছে। এই ফ্লায়ারগুলা আমরা দেখতেছি যে প্রত্যেকটা ফ্লায়ারই কিন্তু ব্লু অ্যান্ড গ্রিন। মেডিকেলের থিম কালার হচ্ছে ব্লু। ম্যাক্সিমাম বলতে সবগুলা 100% ডিজাইনে ব্লু কালারটা থাকবেই। তার সাথে যে গ্রিন কালার, ওই গ্রিন কালারটা বা আদার্স হতে পারে রেড, খুবই কম, ওই কালারগুলা ইউজ করা হয় মেডিকেলের থিমস অনুযায়ী। আমরা মেডিকেলের ধরেন একজন ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিল, একটা ফ্লায়ার ডিজাইন, তখন আপনি ওই ফ্লায়ারটা কোন কালারে করবেন, ক্লায়েন্ট আপনাকে লোগো দিয়ে দিবে। ওই লোগোটা দেখে আপনি লোগো থেকে আইডিয়া নিয়ে কালার সেম টু সেম থিমে লোগোর সাথে মিল রেখে ডিজাইন করতে পারেন। অথবা ক্লায়েন্ট ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারে, ওয়েবসাইটের লিঙ্ক তার ডিজাইনে পুট করার জন্য বা প্লেস করার জন্য আপনারা ওই ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটটা দেখবেন কোন থিমস অনুযায়ী সাজানো হয়েছে, ওই থিমস অনুযায়ী আপনারা ডিজাইনটা কমপ্লিট করতে পারেন। যেমন আমরা মেডিকেলের যদি কোনো কাজ করি, আমরা সব ক্লায়েন্টেরই দেখবো যে মেডিকেলের লোগোগুলো ব্লু কালারের, অ্যান্ড তাদের অন্যান্য যে ডিজাইনগুলো, প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ব্লু অ্যান্ড গ্রিনের একটা কম্বিনেশন রয়েছে এখানে। সো আমরা বুঝতে পারলাম যে মেডিকেলের থিমস কোনটি। আমাদের এই ব্লু অ্যান্ড গ্রিন থিমস রেখে আমাদের মেডিকেলের প্রত্যেকটা ডিজাইন আমাদের করতে হবে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ক্লায়েন্টকে যদি এখানে পিঙ্ক কালারের কোনো ডিজাইন করে দেন, তখন কিন্তু ক্লায়েন্ট ওইটা অ্যাকসেপ্ট করবে না, কারণ পিঙ্ক কালার হচ্ছে অনেকটা লেডিস টাইপের কালার, অ্যান্ড আদার্স যদি অন্যান্য কোনো কালার ইউজ করেন তখন কিন্তু ওইটা থিমসের সাথে যাবে না। আমি যদি আরেকটা পেজে চলে যাই, মেডিকেলের এই যে লোগো ডিজাইনগুলো, প্রত্যেকটা লোগোতে কিন্তু ব্লু কালারের একটা স্লাইড রয়েছে, ব্লু কালার রয়েছে, এখানে ব্লুর সাথে গ্রিনের একটা মিক্সড রয়েছে। এটাই হচ্ছে মূলত মেডিকেল টাইপের কাজের জন্য আমাদের একটা থিমস, ব্লু অ্যান্ড গ্রিন থিমস। দেন আমরা যদি আরেকটা পেজে চলে যাই, এখানে আমরা রেস্টুরেন্ট ফ্লায়ার লিখে চার্জ করলাম।
রেস্টুরেন্ট ফ্লায়ার লিখে চার্জ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেস্টুরেন্ট রিলেটেড যতগুলো ডিজাইন আমাদের শো করাচ্ছে প্রত্যেকটা ডিজাইনের থিমসই কিন্তু ব্ল্যাক অ্যান্ড কি রেড, একদম এখানে যেটা আমরা করা লাল বলি ওই কালারটাই কিন্তু আমাদের এই ডিজাইনগুলোতে ইউজ করা হয়েছে। কারণ হচ্ছে লাল কালার ইউজ করার অবশ্যই কারণ আছে। কারণ হচ্ছে প্রথমত এটা রেস্টুরেন্ট, খাবার দাবার, আর খাবার দাবারগুলা একটা ফায়ার বা আগুনের সাথে একটা রিলেটেড। আগুনের কালার হচ্ছে লাল। অ্যান্ড আমাদের প্রত্যেকটা যে খাবারগুলা চিকেন ফ্রাই হতে পারে কিংবা আদার্স, এই যে আমি এই ডিজাইনটা একটু ওপেন করি, চিকেন ফ্রাই কিংবা সস বা সালাদ, এই জিনিসগুলোর কালার কিন্তু অনেকটা রেড। এই যে আমাদের এখানে একটা চিকেন আছে, এই চিকেনের কালারটা হচ্ছে এরকম। এই চিকেনের কালারটার সাথে মিল রেখে আমাদের এখানে ওই ফ্ল্যাটটার এই ডিজাইনটা কিন্তু করা হয়েছে। আমরা কিন্তু এই ডিজাইনগুলো দেখবো কিভাবে করতে হয় আমাদের স্টেপ বাই স্টেপ। নেক্সট যে লেসনগুলো রয়েছে প্রত্যেকটা লেসনে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ডিজাইন কিভাবে করতে হয়, কিভাবে ক্রিয়েটিভ ডিজাইন আনতে হয়, প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা শিখবো। সো বেসিক্যালি আমাদের প্রাথমিকভাবে এই জিনিসগুলো আমাদের জানা উচিত। যদি জেনে রাখতে পারি তাহলে আমাদের ডিজাইন করা একদম সহজ হয়ে যাবে। ওকে, তো এই যে রেস্টুরেন্ট টাইপের প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে এরকম থিমস হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হচ্ছে রেড টাইপের। ওকে, এই ছিল রেস্টুরেন্টের থিমস। এটা ছিল মেডিকেল থিমস, এটা রেস্টুরেন্ট থিম। তারপরে আমরা যদি আরেকটা চলে যাই, যেমন রিয়েল এস্টেট, এখানে ভ্যারাইটিস কালার হয় কিন্তু ব্লু কালারটা অ্যান্ড ইউলো কালারটা বেশি হয়। কারণ রিয়েল এস্টেটে আমরা দেখি যে যারা ওয়ার্কার আছে তাদের যে টুপি বা তাদের যে জামা প্রদান করা হয় এগুলো অনেকটা এরকম ইউলো কালারের। তারপর আমাদের এখানে প্রত্যেকটা ডিজাইন যেহেতু রিয়েল এস্টেটের, তারা কিন্তু ঘরের ছবি ইউজ করেছে। আমরা ফার্স্ট লুকেই আমরা ডিজাইনগুলো দেখলে বুঝতে পারি যে আসলে এই ডিজাইনটা কিসের জন্য বা কোন কোম্পানির ডিজাইন, কোন ব্র্যান্ডের ডিজাইন, কিসের জন্য এই ডিজাইনটা মূলত করা হয়েছে। এই যে একটা কালার কম্বিনেশন, এই যে একটা হোম, একটা হাউজের ইমেজ ইউজ করছে। সো এই জিনিসগুলো আমরা যখন দেখি, দেখার সাথে সাথে আমরা বুঝতে পারি, আমাদের মাথার মধ্যে চলে আসে যে এই ডিজাইনটা হচ্ছে মূলত এরকম হাউস রিলেটেড। ঠিক আছে, যে হাউস বাই অ্যান্ড সেল, এই টাইপের কোনো মার্কেটিং হবে, অ্যাডভার্টাইজিং হবে। আমরা ফার্স্ট চান্সই আমরা বুঝতে পারি। যেমন এখানে প্রথমেই হাইলাইট করছে একটা হাউস, তারপর এখানে ওপেন হাউস, এখানে লিখে দিছে এটা যে হাউস সংক্রান্ত কোনো একটা অ্যাডভার্টাইজিং এর জন্য। এ হচ্ছে একটা ফ্ল্যাট ডিজাইন, ওইটা প্রিন্ট করে তারা মার্কেটিং করবে। এখন এই হাউস, ওপেন হাউস লিখে যদি এখানে একটা রোস্টের ছবি দিয়ে দিত বা চিকেনের ছবি দিয়ে দিত, তখন কি এটা থিমসটা সুন্দর হতো বা থিমসটা যাইতো যারা অডিয়েন্সের কাছে যাবে, যারা এই জিনিসটা পাবে, তারা কিন্তু প্রথমেই হাতে নিয়ে বলতো যে এখানে চিকেন, এখানে ওপেন হাউস, হোয়াট দ্য হেল, কি হলো এটা বুঝতেছি না বা এটা কিসের জন্য। তারা বুঝবে না জিনিসটা, এই ডিজাইনটা যে ফ্লায়ারটা বা পোস্টারটা তাদের হাতে দিবে ওটা ফেলে দিবে, ওরা আর বিস্তারিত দেখার আগ্রহ প্রকাশ করবে না, তাই না? সো এরকম প্রত্যেকটা ডিজাইনই কিন্তু থিমস আকারে যদি করে তাহলে কিন্তু ক্লায়েন্ট বা যারা আছে, প্রথমেই অডিয়েন্স আছে, তাদের হাতে পড়ার সাথে সাথেই কিন্তু তারা ধরতে পারবে আসলে এই ডিজাইনটা কিসের জন্য। যেমন বেস্ট চিকেন লিখে এখানে যদি একটা হাউস ইউজ করি, একটা ঘর ইউজ করি, তাহলে কি এই জিনিসটা ওটার সাথে যাবে? বা মেডিকেল রিলেটেড একটা হার্ড আইকন, কিংবা এই যে এখানে মেডিকেলে কি আছে, টেথোস্কোপ, দেন টেথোস্কোপ ইউজ করলো, এই রেস্টুরেন্টের এই চিকেনের জায়গায় একটা টেথোস্কোপ ইউজ করলো, লিখে দিল নিচে বেস্ট চিকেন, তাহলে এটা কি ডিজাইনের কোনো থিমস হইলো? কখনোই হবে না। প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু তার প্রত্যেকটা এলিমেন্টের অনেকটা মিল রয়েছে। কালার বলেন কিংবা টেক্সট বলেন, আমি টেক্সট নিয়ে যে একটা লেসন দিয়েছি ওই লেসনে আছে যে টেক্সট কোন ফন্ট বা কোথায় ইউজ করতে হয় এরকম একটা লেসন রয়েছে। সো এখানে যে চিকেনের সাথে খুব সুন্দরভাবে থিমসটা ম্যাচিং করে এখানে কিন্তু একটা চমৎকার একটা ডিজাইন তারা করেছে, যা আমরা ফার্স্ট লুকেই বলতে পারি এটা রেস্টুরেন্টের কোনো একটা ডিজাইন বা কোনো একটা খাবারের মার্কেটিং হচ্ছে, রাইট? সো আমরা এরকম ভাবেই আমরা প্রত্যেকটা ডিজাইন, ক্লায়েন্ট যখন ব্রিফ বা রিকোয়ারমেন্ট প্রদান করবে যে আমার এই দরকার, এরকম এরকম ডিজাইন দরকার, তখন আপনারা কি করবেন, এরকম ডিজাইনের আইডিয়া নিয়ে আপনারা ওই থিমস অনুযায়ী, থিমস মিল রেখে, কালার মিল রেখে আপনারা একটা ডিজাইন দাঁড় করাবেন। তখন দেখবেন আপনার ওই ডিজাইনটা
আপনার ক্লায়েন্ট পছন্দ করবে এবং আপনার ডিজাইনগুলো অ্যাকসেপ্ট করবে। সো ডিজাইনের থিমস মিল রেখে ডিজাইন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজাইনারদের জন্য। এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রচুর রিসার্চ করবেন, অনলাইন ঘাটাঘাটি করবেন, প্রচুর ডিজাইন দেখবেন যে কোন টাইপের ডিজাইনে কেমন কালার, কেমন ফন্ট, কিংবা কী টাইপের ইমেজ ইউজ করে, কী টাইপের শেপের ইউজ করে, বা কী টাইপের ফন্ট ইউজ হয়। এই বিষয়গুলো যখন বেশি বেশি রিসার্চ করবেন, যখন বেশি বেশি আপনার ডিজাইন দেখবেন, তখন অটোমেটিকলি আপনার মাথার মধ্যে আইডিয়া চলে আসবে। ঠিক আছে, সো আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আসলে ডিজাইন থিমস জিনিসটা কি, বা কিভাবে থিমস মিল রেখে একটা ডিজাইন করতে হয়। আশা করছি আপনারা থিমস যে জিনিসটা কি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা পরবর্তীতে যখন ডিজাইনে যাবেন, ডিজাইন করবেন, তখন থিমস মিল রেখে আপনারা ডিজাইনগুলো পরিপূর্ণভাবে সম্পূর্ণ করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকের এই লেসনটি এ পর্যন্তই। পরবর্তী লেসনে আবারও দেখা হচ্ছে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।